আজকে আমার সাথে যে এরকম ঘটনা ঘটে যাবে আমি ভাবতেও পারিনি। আজকে কলেজের অনলাইন অ্যাপ্লিকেশন করতে যাব। তো রেডি হয়ে হালকা কিছু খাওয়া দাওয়া করে আমি এটিএমটা নিয়ে বেরিয়ে পড়লাম। আর বাড়ি থেকে বেরোতেই বৃষ্টি শুরু হয়ে গেল। অ্যাপ্লিকেশন আজকে করতেই হবে তাই ভিজে ভিজেই চললাম, কিন্তু বৃষ্টিটা আরো জোরে চলে এলো। তাই কোনো রকম ভিজতে ভিজতে একটা দোকানে এসে এখানে কিছুক্ষণ দাঁড়ালাম। তো কিছুক্ষণ দাঁড়াতেই বৃষ্টিটা থেমে গেল আর বেশি দেরি না করে তাড়াতাড়ি চলে এলাম আমার এয়ারপোর্টে। আর এখন আমার পার্সোনাল হেলিকপ্টারে করে চললাম কান্দ্রা। আর পৌঁছে গেলাম সাইবার ক্যাফেতে, মানে আমরা যেখানে অ্যাপ্লাই করবো সেখানে। কিন্তু এখানে প্রচন্ড ভিড়, তাই বাইরে বসে থাকতে হচ্ছে। এমনিতেই বসে থাকতে থাকতে বিরক্ত লাগছে, তার উপর আবার এ চলে এলো বিরক্ত করার জন্য। বসে থাকতে থাকতে আর ভালো লাগছে না, তাই নিজের ভিডিওগুলোই দেখছিলাম। যাই হোক, ফাইনালি এখন আমার অ্যাপ্লাই করা চলছে। তো অ্যাপ্লাই করা হয়ে গেল, তাই ভাবলাম একবার মার্কেটের ভেতর থেকে ঘুরে আসি। তো মার্কেটের ভেতরে এসে একজনের সঙ্গে দেখা হয়ে গেল, আর সে এখন আমাকে বলছে যে কি করে ভিডিও বানাতে হবে, কি বলতে হবে। যাই হোক, বাইরে একটা বন্ধু আমার জন্য অপেক্ষা করছে, তাই এখন চললাম তার কাছে। এই যে বন্ধু নিনজা থার নিয়ে দাঁড়িয়ে আছে। তো এখন চললাম কান্দ্রা কলেজের দিকে, মানে যে কলেজে আমরা অ্যাপ্লিকেশন করলাম, মানে ভর্তি হব সেই কলেজের দিকে। তার আগে হালকা করে একটু মিষ্টি মুখ করে নিলাম। এই সেই কলেজ যে কলেজে আমরা ভর্তি হব। যাই হোক, আজকে অ্যাপ্লাই করতে অনেকটা সময় লেগে গেল, তাই কোনো জায়গায় ঘুরতে পারলাম না, সেই জন্য চললাম বাড়ির দিকে। তো পৌঁছে গেলাম আমার পার্সোনাল এয়ারপোর্টে। আমার বন্ধু আমাকে এয়ারপোর্টে নামিয়ে বাড়ি চলে গেল, আর আমি ওদিকে চললাম বাড়ির দিকে।